পরিমাণ পেরেশানি করছেন, কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন, এটার একটাই প্রমাণ যে আল্লাহ কোরআনে নিজে বলছেন, বন্ধু মানুষগুলো ঈমান আনতেছে না, এই অস্থিরতায় আহারে আপনি বুঝি আপনার জীবন দিয়ে ফেলবেন। আমরা যেমন মায়া হইলে কেউ এরে তুই এরকম শুরু করলি, কাহারে তুমি তো অসুস্থ হয়ে যাইবা, এভাবে রাত দিন খাটতেছ, কষ্ট করতেছ, তুই তো দুর্বল হয়ে যাইবা, অসুস্থ হয়ে যাইবা, তুমি এবার থামো, একটু জিরাও, একটু বিশ্রাম করো। তো আল্লাহ তাআলা বলেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বলেন লোকেরা ঈমান আনতেছে না সবাই, এই পেরেশানিতে নবী বন্ধু আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আপনি কি মরে যাবেন না? তাহলে আপনি ভেবে দেখেন, আপনি ভেবে দেখেন, আমি গত বছর এই দাওয়াত ও তাবলীগের এই সফরে থাকাকালীন এই দৃশ্য আমি তখন দেখছি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আলাদাভাবে প্রতি বছর কমপক্ষে 2-3 দিন যেটুকু পারি, ব্যক্তিগতভাবে অনেক ব্যস্ততা আমাদের, অনেক রকমের কত কিছুর মাতবরি, যে বহুত ঝামেলা থাকি সারাদিন আপনার, এরপরও নিয়ত করে আগের থেকে ডায়েরি ভুক্ত করে এ শুধু অমুসলিমদের দাওয়াতি কাজ বা বলা, এই বিষয়টার জন্যই আলাদাভাবে এই 2 দিন উত্তরবঙ্গ আসছি। আজকে 2 দিন ধরে টানা সেই সকাল থেকে দৌড়াইতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। কিন্তু বলার উদ্দেশ্য হলো বাবা এই 2 দিনও যথেষ্ট না, যথেষ্ট না, আরো বলা দরকার, আরো ফিকির দরকার। তাইলে মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া এটা সারা বছরই সমস্ত মুসলমানের দায়িত্ব। সেখানে যখন কোনো এলাকা আক্রান্ত হয়, যখন কোনো এলাকার মধ্যে মুসিবত পেরেশানি বেশি হয়, তখন সেখানে মেহনত বেশি করতে হয়। তো সেই হিসাবে গোটা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনাদের এই উত্তরবঙ্গ খ্রিস্টান মিশনারি এই বেঈমান এবং কাদিয়ানি বেঈমানদের দ্বারা খুব বেশি আক্রান্ত। কত? 793টা গির্জা। হায় 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 হায়, মুসলমান কেমনে আখিরাতের মুক্তি মিলবে? শুধু দিনাজপুরে আপনাদের 793টা গির্জা।